বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমি সিলেটের ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সিলেট যাচ্ছি, আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম যে আমার সামনে অনেক কাজ, যেমন রুম শিফটিং, ইনভিটেশন, সিলেট যাওয়া, সবকিছু মিলিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আপনাদের আমি বলেছিলাম যে আপনাদের সাথে নতুন করে অনেক 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 ব্লগ নিয়ে আসব। তো সেই পরিপ্রেক্ষিতেই আর কি আমার একটার পর একটা ব্লগ চলে আসছে। তো আজকে আমি চলে যাচ্ছি সিলেট। আর এই তো বসুন্ধরা রাস্তাটায় যারা যায় তারা অবশ্যই জানে যে এইখানে রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আমি জানি না এই জ্যামটা কেন, বাট রিসেন্টলি হচ্ছে বসুন্ধরা রাস্তাটা কাটা হয়েছে, যার জন্য কিনা এই জ্যামটা। তো দেখতে দেখতে আমরা হচ্ছে চলে যাই নর্দা। আর নর্দা থেকে আমাদের বাসে ওঠার কথা ছিল, আমরা বাসে হানিফ বাস নেই। আমরা এখানে খুবই রিজনেবল প্রাইসে যাওয়ার চেষ্টা করব, আসার চেষ্টা করব, এবং চেষ্টা করব সবকিছুই আর কি খুবই রিজনেবলের ভিতরে করার। তো আপনারা সাথে থাকুন যারা নাকি চান যে দূরে কোথাও ট্যুরে যাবেন বা ঘুরতে যাবেন রিজনেবল প্রাইসে। সো এটা হচ্ছে কি আপনাদের জন্য বেস্ট একটা অপশন। তো আমরা এখানে নন এসিতে যাচ্ছি, কারণ হচ্ছে আমার এই ভাইটার হচ্ছে যে এসির নিচে বসলে ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, যার জন্য কিনা আমরা এখানে নন এসিতে যাচ্ছি। আর হচ্ছে স্লিপার কোচ আমরা চেষ্টা করেছিলাম, বাট হয়নি, বিকজ আমার বেবিকে নিয়ে স্লিপার কোচটাই বেস্ট আমার মনে হয়, বাট অনেক চেষ্টা করার পরেও পাইনি। তো এক প্রকার বাধ্য হয়ে আমাদের হানিফটাকে চুজ করতে হয়, আমরা যেহেতু ওইটা পাইনি। তারপর হচ্ছে আমাদের রওনা হওয়ার পালা। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো বাসটা ফাঁকা ছিল, ওদেরকে পিছনে দিয়ে দিয়েছি। আর পুরো বাসটা একদম ফাঁকা ছিল, এখানে কোনো মানুষ ছিল না। তো দেখতে দেখতে আমি রাস্তার ফুটেজটা নিতে পারিনি, বিকজ শরীরটা একটু খারাপ লাগছিল। মধ্যরাতে আমরা এখানে উজান ভাটি হোটেলে চলে আসি। যারা সিলেট যাতায়াত করে ওখানে সবাই জানবে যে কোনো বাস হোক না কেন বা যে কোনো ব্রেক হোক না কেন উজান ভাটিতেই দেওয়া হয়। তো এখানে উজান ভাটিতে আমাদের একটা ব্রেক দেওয়া হয়েছিল, আমরা এখানে যেন খাওয়া দাওয়া করতে পারি, বাট তেমন কিছুই কেউ খেতে পারিনি। এখানে আমি জাস্ট একটা দই নিয়েছিলাম, আর সবাই একটা করে দই নিয়েছিল। আর আমি মেবি একটা হটডগ নিয়েছিলাম, সেটা হচ্ছে যে বাসে বসে খাওয়ার জন্য, বাট পুরোটাই ওয়েস্ট করেছিলাম একদম। পুরোটাই বাসে বসে খাওয়ার ইচ্ছে ছিল, বাট খেতে পারিনি, যার জন্য কিনা পুরোটাই ফেলে দিতে হয়। আর এই হচ্ছে সিলেটের ভোর, হচ্ছে আমি সারা রাত টোটালি একটুও ঘুমাইনি। আর জার্নি পথে আমার এমনিতেও ঘুম আসে না, আমি কখনোই জার্নি পথে ঘুমাতে পারি না, গাড়িতে আমার ঘুম আসে না। তো এই ছিল সিলেটের সকাল। আমার কানে হেডফোন ছিল, ইয়ারবাড ছিল, ইয়ারবাডে গান শুনতে শুনতে যখন আমি বাইরের দিকে তাকাই তখন দেখি সবেমাত্র ভোর হচ্ছে। আর আকাশটা এত পরিমাণে সুন্দর ছিল, হচ্ছে সিলেটের প্রকৃতি এত পরিমাণে সুন্দর যেটা আপনারা না দেখে অনুভব করতেই পারবেন না। আর যারা সিলেট জানে বা চিনে বা সিলেট থাকে তারা বুঝবে যে সিলেটের প্রকৃতি কত পরিমাণে সুন্দর। আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর প্রকৃতি দেখাবো সিলেটের, সেটা আরো সামনে গিয়ে। আর হয়তো বা এটার পার্ট আমার আরো অনেক বেশি হতে পারে, কারণ হচ্ছে এটা অনেক বড় একটা ভিডিও। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে লাস্ট মোমেন্টে এসে আমি কিভাবে সিক হয়ে যায়, আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। যদিও ওই ফুটেজগুলো হচ্ছে আমি নিতে পারিনি, আমার হাজবেন্ড নিয়েছে। তারপরে হচ্ছে ভিডিও বা কাতারা অন্যরকম হয়ে গিয়েছে। তো ওইটা আপনারা ভাববেন না, আর ওইটা আপনারা ধরে রাখবেন না, আপনারা এটা দেখে যাবেন। কারণ হচ্ছে যে ওইখানে যেহেতু আমি স্ট্রে করতে পারিনি বেশিক্ষণ আর সুস্থভাবে, যার জন্য আমি ভিডিওগুলো নিতে পারিনি। সো যেভাবে নেওয়া হয়েছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আপনারা দেখবেন আর কেউ আমাকে গালি দিবেন না, ঠিক আছে? আর এটা দেখেন কত সুন্দর সকাল হচ্ছিল, ভোরটা এত সুন্দর লাগছিল। আমি যে কারোর সাথে শেয়ার করবো বা বলবো, আমার সাইডে ঘুরে দেখি যে শেয়ার করা বা বলার মতন কেউই ছিল না, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের নাক ডেকে ঘুমাচ্ছিল। বাট আমার ঘুম আসছিল না, কারণ জানি না কেন দূরের কোথাও ট্রাভেলিং এ গেলে আমার কখনোই ঘুম আসে না। আর বিশেষ করে জার্নি পথে বাসের হোক বা অন্য কোথাও আমার কখনোই ঘুম আসে না। বাট এইবার আমার রুলটা চেঞ্জ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আসার পথে, কারণ আমি যত সিক ছিলাম আমি টোটালি পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে আসি। আর সিলেট গেলে ওইখানে নিজেদেরকে রং ঢং করে দেখানোর মতন কোনো কিছুই থাকে না, কারণ হচ্ছে সিলেটের দৃশ্যটাই এত সুন্দর, সিলেটের প্রকৃতিটাই এত সুন্দর যে নিজেদেরকে দেখানোর মতো কোনো সুযোগ বা সময়ই থাকে না। আমি চারপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর চারিপাশ, একদম সবুজ শ্যামল। আমার ভিডিওটা কি বলবো, আমার লিটারালি এডিট করার প্রয়োজন হয়নি, কারণ হচ্ছে ওইটা
এটা মানে আমার মনে হয় যে এটা পুরোপুরি এডিট করাই, মানে ওই শহরটা বা ওই জায়গাটা এতটা সুন্দর ছিল। আমার মনে হয় না যে এটাকে এডিট করে আরো সৌন্দর্য বাড়াতে হবে। এটা অলরেডি অলমোস্ট সৌন্দর্য এটার ভেতরে রয়ে গেছে, এটার ভেতরেই আছে, যেটা কিনা আমার ভিডিওতে বা ক্যামেরাতে ফুটে উঠেছে। সো এখানে আমরা যখন পৌঁছাই, বাস থেকে নেমে দেন হচ্ছে আমরা একটা রিক্সা করি, যেটাতে করে আমরা হোটেলে যাব। আর এখানে আকাশটা এত পরিমাণের সুন্দর ছিল ওই দিন, আমি জানি না কেন, মানে হচ্ছে ফোনের ভিতরে তো মানে ভিডিওর ভিতরে তো মানে যেমনই লাগছে না কেন, বা ফোনের ভিতরে যেমনই লাগছে কেন, মানে বাস্তবে এটা আরো বেশি সুন্দর ছিল। আমি জাস্ট আকাশ দেখছিলাম আর বলছিলাম আমার হাজব্যান্ডকে যে দেখো আজকের আকাশটা কত সুন্দর। জানি না কেন প্রকৃতি আমাদেরকে এত সুন্দর একটা দৃশ্য গিফট করেছিল ওই দিন। আমি হয়তো বা মানে এরকম সিক হয়ে যাব বা আসার পথে আমি দেখতে পারবো না, হয়তো বা তার জন্য এটা আমাকে আগে থেকে গিফট করে দেওয়া হয় যে দেখে নাও সিলেটটা কত সুন্দর। আর মূলত হচ্ছে ওইখানে আমরা মাজারের জন্য যাইনি, আমাদের সাথে ভাইয়া আর আপু গিয়েছিল, তাদের একটা মান্তি ছিল যার জন্য কিনা ওনারা ওইখানে যায়। বাট আমাদের লিটারেলি আমাদের ইচ্ছে ছিল ওইখানে যাব, ঘুরবো, দ্যাটস ইট, আর কিছু না। আর হচ্ছে ঘোরাটা হ্যাঁ সার্থক হয়েছে, মানে ফার্স্ট 2 days আমাদের ঘোরাটা সার্থক হয়, বাট লাস্ট ডেতে এসে আমাদের আর এটা সফল হয়নি, কজ হচ্ছে আমি সিক হয়ে যাই, যেটা নিয়ে কিনা আমার হাজবেন্ডের প্রচুর পরিমাণের প্যারা খেতে হয়। আমাকেও দেখাশোনা করতে হয় আর হচ্ছে আমার বেবিকেও দেখাশোনা করতে হয়, ও পুরো এক হাতে। যদিও আপু বলেছিল যে আমরা থেকে যাই আপনার সাথে, কারণ হচ্ছে যে হেল্প করার জন্য যদি কাউকে লাগে, বাট আমার হাজবেন্ড সেই সুযোগটা দেয়নি। আমি এত পরিমাণের সিক ছিলাম, বাট আমি একটা জিনিসে শকড হয়ে যাই যে আমার হাজবেন্ড আমাকে টোটালি 3 আওয়ারে আমাকে সুস্থ করে তুলেছে। মানে আমার হাজবেন্ডের প্রশংসা আমি জানি না, মানে কখনো কোনো হাজবেন্ডের প্রশংসা হয়তো বা কোনো ওয়াইফ এইভাবে করে না বা করতে হয় না। অনেকের কাছেই শুনি যে হাজবেন্ডের বেশি প্রশংসা করবে না, তাহলে হাজবেন্ড মাথায় চড়ে যাবে, এটা সেটা। বাট আমি মনে করব যে আমার হাজবেন্ডের প্রশংসা আমি যতই করি না কেন ততটাই কম হয়ে যাবে, বিকজ আমার লাইফে ও আসার পরে আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। আর হচ্ছে মানে আমার মনে হয় না যে ও যদি আমার লাইফে না আসতো তাহলে আমার লাইফে ওর থেকে বেটার কেউ আসতো। মানে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে হয়তোবা আমি ওকে ডিজার্ভ করি না, কারণ ও এত পরিমাণের কেয়ারিং আমার ওপর, মানে সব দিক দিয়ে। মানে কোনো কিছু আছে না যে আমার বলতে হয় যে জাহিনের আব্বু আমাকে এটা করে দিবে বা এটা করবে। আমার আজ পর্যন্ত ও আমার বিয়ে 4 বছরে এখনো হয়নি, অক্টোবরের 2 তারিখে আমার বিয়ে 4 বছর হবে। তো 4 বছরে আমার মনে হয় না যে আমার ওকে কখনো কোনো কথা মুখ ফুটে বলতে হয়েছে যে আমাকে এই জিনিসটা করে দাও বা আমার এই জিনিসটা লাগবে। আমি জানি না কিভাবে, আমি ওকে মাঝে মাঝে বলি তুমি কি মাইন্ড রিড করতে পারো, তো আমাকে মানে হেসে বলে যে কেন এরকমটা কেন মনে হয়। তো আমি বলি যে না, আমাকে তুমি ঝট করে যেভাবে বুঝে যাও। তো যাই হোক, এখানে হাজবেন্ডের প্রশংসা আর কত করবো আমি জানি না, আমি যত করব ততটাই আমার মনে হয় কম হবে। মানে যারা এই আইডিয়াটা নিয়ে বা এই ধারণাটা নিয়ে বসে আছে মাথায় যে হাজবেন্ডের প্রশংসা করলে হাজবেন্ড মাথায় চড়ে বসে, হাজবেন্ডের প্রশংসা করতে হয় না, এটা সেটা। হ্যাঁ, আমি এটা বলবো না যে করতে হয় সব সময় সব জায়গায়, এরকম না। হাজবেন্ডেরও ভুল থাকে, কারণ তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাদেরও ভুল থাকতে পারে, এটাই স্বাভাবিক। বাট কিছু কিছু হাজবেন্ড আছে যারা কিনা ওয়াইফকে অনেক ভালো বুঝে, তারা ওয়াইফকে ওইরকম ভাবে প্রায়োরিটি দেয়। তো তাদের মাঝখানেই হয়তো আমার হাজবেন্ড একজন যে আমাকে কিনা অনেক 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 বেশি প্রায়োরিটি দেয়। আমার কাছে মানে আমার প্রায়োরিটি তার কাছে এত পরিমাণে বেশি যে নিজের কাছে নিজেকে মাঝে মাঝে মনে হয় আমি ওর মাথার মুকুট, এরকম। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলে। এখানে হোটেল বুক করা হয়ে গিয়েছে। আর আমি জানি না কেন সিলেট যাওয়ার আগের থেকেই আমার ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে। মানে হচ্ছে রেহানের বার্থডের যেই ভিডিওটা করেছি ওইখান থেকেই স্টার্টিং হয় আমার ক্যামেরার প্রবলেম। তারপরও সেই ভাঙাচোরা ক্যামেরা নিয়েই আপনাদের সাথে চলে আসি ভিডিও করার জন্য, বারবার বেহায়ার মতো। জানি না কেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে ভালো লাগে, তার জন্যই হয়তো বা আসা। তো এইটা ছিল আমাদের রুম। আর এখানে সব থেকে বাজে একটা ব্যাপার ছিল যে আমরা 3টা রুম নিয়েছিলাম, একটা ভাইয়া আপুর জন্য, একটা আমাদের জন্য, আর একটা হচ্ছে আমার ভাই আর আমার দেবরের জন্য। বাট 3টা রুম 3টা ফ্লোরে পড়ে, আমাদেরটা পড়ে 4 তলায়, আমার ভাইয়াদেরটা পড়ে হচ্ছে 8 তলায়, আর হচ্ছে আমার ভাই আর আমার দেবরেরটা পড়ে 6 তলায়। সো এইটা নিয়ে হচ্ছে আমার দেবর একটু ফেড আপ ছিল, ও ভেবেছিল যে সবাই আমরা একসাথে মানে এক ফ্লোরেই থাকবো, বাট সেটা হয়নি। তো যাই হোক, এখানে আমি আপনাদের সাথে রুমটা শেয়ার করছিলাম যে রুমটা কেমন। আর এখানে অনেক বেশি লাইটিং ছিল, যার জন্য কিনা আমি একদম পুরো ভূত হয়ে গিয়েছি। বাস্তবে আমি এত ফর্সা না, যদি হতে পারতাম। যদি ফর্সা হওয়ার কোনো ট্রিক থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার হাজবেন্ডের মতন কার হাজবেন্ড এরকম কেয়ারিং, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন।
আর তার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন। আর যেহেতু সিলেট এসে পড়েছি, এখন ফ্রেশ হব, রেস্ট নেব, দেন আবার বের হব। সো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।